আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্পিউটার নেটওয়ার্কস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এর আগের ভিডিওতে আমরা ক্লাস 4 আইপি অ্যাড্রেস নিয়ে দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেস নিয়ে দেখব। তো এখানে হলো আমাদের কি কোশ্চেন দেওয়া আছে যে 100.100.100.100 মেক এ ল্যাব উইথ 10 হোস্ট। তো এটা একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে আমাদের। এখান থেকে আমাদের কি করতে হবে, 10টি হোস্ট দিয়ে একটি ল্যাব তৈরি করতে হবে। তো এটার জন্য আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো আমরা যদি একটু এখন জেনে নেই, বা আমরা এখান থেকে ম্যাথটা করার মাধ্যমে আমরা আস্তে আস্তে যেতে পারি আর কি। তো আমরা এখানে লিখতেছি হোস্ট ইকুয়াল টু 10, আর এরপর এখানে হোস্ট 10 হলে তাহলে আমার 10 এর জন্য কয়টা বিট দরকার হয় আমরা যদি দেখি, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে হলো 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে হলো 16। তো আমার 4টা বিট দরকার হচ্ছে। তো আমি যদি এখানে দিতেছি যে হোস্ট বিট এইচবি সমান 4, তাহলে নেট বিট কয়টা আমরা জানি, আইপি ভি4 এ হচ্ছে হলো 32 বিটের থাকে। তো এটা যেহেতু ক্লাসলেস, তাহলে এখানে কোনো ক্লাসের কোনো ক্লাসিফিকেশন নেই। তো 32 থেকে 4 বিয়োগ করলে হবে হলো 28। তো আমাদের নেটওয়ার্ক বিট হবে 28। তো এখানে নেটওয়ার্ক বিট হবে 28। তো এটা লিখলাম আমরা। এরপরে এরপরে আমরা লিখবো আইপি অ্যাড্রেসটা। আর স্ল্যাশ দিয়ে আমরা কি নেট বিটটা লিখি এখানে 28। এখন 28 স্ল্যাশ মানে এর আগে আমরা ক্লাস ফুলের সময় দেখেছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো ওখানে দেখেছিলাম মানে এতটা ওয়ান দিতে হয়, স্ল্যাশ যত থাকে অতটা ওয়ান দিতে হয়। এখন আমার যদি 8টা ওয়ান হয় তাহলে হয় হলো 255। তো এটাকে কি বলে, মার্কস। তারপর ডট, এখানেও 255, তাহলে 16টা হইলো। আর 16 তারপরে আরো 3 24, 24টা হলো। এখন এখানে কয়টা থাকে, এখানে থাকে হলো যেহেতু 24টা চলে গেছে আরো থাকে 6টা, 2টা 3টা 4টা 5টা 6টা 8টা। তো এই ভ্যালুটার মান কত যদি আমরা দেখি এখানে, আচ্ছা সরি, এখানে যেহেতু আমি 24টা নিয়ে নিয়েছি, 3 24, তো এখানে আমার 28-এর জন্য আর 4টা ওয়ান থাকে। তো এখানে থাকে হচ্ছে হলো 1 2 3 4, 1 2 3 4। এখন আমি যদি এটার ভ্যালুটা দেখি, তবে 1 2 3 4, আচ্ছা সরি, তো এটার ভ্যালুটা হবে, আমার যদি 2 দিয়ে আমি আর কি ডেসিমেল ভ্যালুটা বের করতে চাচ্ছি, তো এটা হবে 1 2 4 8 16 32 64 128। কারণ 128 64 32 এন্ড 16 8 16 পর্যন্ত এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো, তো এই সবগুলো যদি আমরা যোগ করি 16 পর্যন্ত তাহলে পাই আমি 240। তো আমি এটার বদলে এখানে দিতে পারি 240। তো প্রতিবার এটা আমাদের জন্য বের করা একটু টাফ হয়ে যাবে। তো এর জন্য আমরা একটি শর্টকাট ইউজ করব। 240 দেওয়ার পর আমরা এইখানে দিয়ে দেব। তো শর্টকাটটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের কি কি বের করতে হবে, তো এখান থেকে আমরা বের করব নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট আইপি অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এখানে নিয়মটা হচ্ছে হলো, নিয়মটা জানার আগে আমরা একটু এই পাশে সাইটে শর্টকাটটা দেখে নেব যে কিভাবে শর্টকাটটা কাজ হয়।
তো শর্টকাট হচ্ছে হলো যদি একটা ওয়ান থাকে আর সব 1 2 3 4 5 6 7 8 আটটা জিরো থাকে তাহলে এটা হচ্ছে হলো 128। যদি দুইটা ওয়ান থাকে 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 8 9, আচ্ছা একটা বেশি হয়ে গেছে। এরকম যদি দুইটা ওয়ান থাকে তাহলে ভ্যালুটা হচ্ছে হলো 192। এরকম যদি তিনটা ওয়ান থাকে তাহলে এখানে কিন্তু তিনটা ওয়ান, যে 1 1 1 হবে আর কি এইখানে। তো আমি এটা 3 দিয়ে তাড়াতাড়ি লেখার জন্য এভাবে 3 দিয়ে বুঝাচ্ছি। তো এটার ভ্যালুটা হবে হচ্ছে হলো 224। 224 চারটা থাকলে হবে হলো 240। তো দেখেন চারটা ওয়ান ছিল দেখে এখানে আমরা ভ্যালুটা 240 বসিয়েছি, এবং পাঁচটা ওয়ান থাকলে হবে 248। ছয়টা থাকলে হবে 252। সাতটা থাকলে হবে 254, এবং আটটা থাকলে হবে 255। তো এইভাবে আমরা শর্টকাটে এই ডেসিমাল ভ্যালুগুলো বসাতে পারবো। তো এখন যদি আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখি, নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে গেলে আমাদের কি করতে হবে, যেখানে 255 আছে 255 আছে ওই পর্যন্ত আমরা সেম জিনিস লিখবো। তো এখানে যেহেতু 255 আছে তাহলে আমরা 100 100 100 সেম লিখলাম, তারপর ডট দিলাম, নিচেও সেম লিখে দেব। আর এখানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে হলো, যদি আমরা এইচ ধরি তাহলে ফার্স্ট আইপিটা হবে H-1, আর যদি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটা ধরি বি, এটা হবে B-1। এরকম। তো এখন আমরা এইচ আর বি এর মানগুলা কিভাবে পাবো সেটা যদি দেখি, তো এটার মান পেতে হলে আমাদের এখান থেকে আমার প্রথমে এম বের করতে হবে। আমরা এম সমান সমান হবে 256 বিয়োগ এই যে এই ঘরের যে ভ্যালুটা আছে 240, এইটা বা যে ভ্যালুই থাকুক এখানে 240 আছে। তো 240 হলো, আর অন্য ভ্যালু থাকলে অন্য ভ্যালু হতো। তো এখানে হচ্ছে হলো 16, এবং এরপরে হচ্ছে হলো এম এম বের করার পর এই এম দিয়ে আমার কি করতে হবে, এই উপরের যে 100 আছে এটাকে ভাগ দিতে হবে। তো হচ্ছে হলো 16 দিয়ে যদি আমি ভাগ দিই, 6 × 96, 96 দিলাম আমি, এখানে আমার থাকে 4। তো এখানে ভাগশেষের কোনো কাজ নেই, আমার এইচ হচ্ছে হলো এই 16 × 6, মানে এই যে এখানে আমার যা দ্বারা ভাগ করতেছে এবং ভাগফল যা হলো এটার গুণ করে যা মানটা আসবে সেটাই হবে হচ্ছে হলো আমার এইচ। এইচ হচ্ছে হলো 6 × 96, এবং এখানে আমার বি হচ্ছে হলো এইচ প্লাস M-1। তো এটা যদি আমরা করি এখানে 16 যোগ 96 - 1 সমান সমান এটা হবে 112 বিয়োগ 111। তো এখন আমার বির মান হচ্ছে হলো কত, বির মান আমরা লিখতেছি 111, B-1 এর মান 110। আচ্ছা এখানে সরি, এইখানে হবে H+1, H+1 হবে, মানে H থেকে একটা বেশি। তো এটা হবে হলো আমার H কত 96, এটা হবে 97, আর H হবে 96। তো এটাই হচ্ছে হলো আমার একটি ক্লাস লেস এর বা আমাদের যে 10টা করলাম আমরা হোস্ট তৈরি করলাম, ওই 10টা হোস্টের আইপি অ্যাড্রেসটা শুরু হবে, আইপি অ্যাড্রেসটা শুরু হবে 97 থেকে, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110। তো 110 হলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা।
তো আপনারা বলতে পারেন যে আমাদের তো এখানে 10টি হোস্টের জন্য একটি ল্যাব তৈরি করতে বলা হয়েছে, তো আমরা কেন 10টা আইপি অ্যাড্রেস বা 10টার বেশি তৈরি করলাম, 12-13টা তৈরি করলাম? তো এর কারণ হচ্ছে হলো আমরা বেশি ক্রিয়েট করলে কোনো সমস্যা নেই, ওটা আমরা রেখে দিতে পারি, কিন্তু কম ক্রিয়েট করা যাবে না। কারণ কম ক্রিয়েট করলে তো আমরা ওই সংখ্যক ডিভাইস অ্যাডই করতে পারবো না, কিন্তু বেশি ক্রিয়েট করলে আমরা ওই আইপি অ্যাড্রেসটা রিজার্ভ রেখে দেবো, অন্য কোনো কাজে বা অন্য কোনো একটা ডিভাইস অ্যাড হলে আমরা সেখানে ইউজ করতে পারবো। তো এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। তো আমরা যে কথাটা এর আগে বলেছিলাম ওটা যদি আমরা এখানে লিখে দিই যে আমরা আইপি অ্যাড্রেস বেশি পারবো না। তো এখন যদি আমরা আরো একটি উদাহরণ দেখি, উদাহরণটা যদি এরকম হয় যে 10, 16, 100, 244 এত এর জন্য আমার 14টা হোস্টের জন্য নেটওয়ার্ক তৈরি করতে হবে বা আইপি অ্যাড্রেস তৈরি করতে হবে। তো এর জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা প্রথমে লিখতে পারি হোস্ট 14, তাহলে হোস্ট বিট কয়টা হয় আমার হচ্ছে হলো 4 দিলে হয় 16, তো দুইটা যেহেতু বাদ যাবে তো 4 এই হয়ে যাবে। তো আমরা 14টি হোস্টের জায়গায় আরেকটু হোস্ট বেশি দিয়ে দিই যাতে একটু আমাদের কাজগুলো আরো সুবিধা হয় করার জন্য। তো আমরা অনেক বেশি একটা নিব, আমরা সাপোজ 10,000 নিতেছি। তো 10,000 তৈরি করার জন্য আমাদের আনুমানিক বিট কয়টা লাগতেছে আমরা যদি দেখি, যে আমরা যদি একটু ক্যালকুলেটরও করে দেখি যে 2 টু দি পাওয়ার 12 দিলে হয় হলো 4,000, 2 টু দি পাওয়ার 13 দিলে হয় 8,000, 2 টু দি পাওয়ার 14 দিলে হয় 16,000। তো আমরা 2 টু দি পাওয়ার 14 নিতে পারি। তো হোস্ট হচ্ছে হলো 10,000। তো আমরা এটা কিভাবে বের করলাম, 2 টু দি পাওয়ার যদি 14 দিই তাহলে এটা 14,000-এর মতো আসে। তো 14,000-এর ভিতরে যেহেতু 10,000 আছে আর এখানে যদি 2 টু দি পাওয়ার 13 দেই তাহলে এটা আসে আমার 13,000, 8,000-এর মতো। তো আমরা 10,000 কভার করতেছে না। তো এখানে আমার হোস্ট বিট হবে 14টা, তাহলে নেট বিট কয়টা হবে, নেট বিট হবে 32 মাইনাস 40। তো এখানে 12, 12, 8 আর 1 আসছে এখানে 2, 28টা। সরি, আবার যদি করি আমরা 32 বিয়োগ 14, তো এখানে 12 থাকে, 8 হাতের 1 এখানে 2, 1 থাকে, তো 18টা থাকতেছে। তো 18টা থাকতেছে আমার নেটওয়ার্ক বিট, আর এখানে আইপি অ্যাড্রেসটা আমার দেয়া আছে 10, 16, 10, 244। তো এরপরে আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা স্ল্যাশ দিয়ে, তো এখানে আমরা স্ল্যাশ দিয়ে নেটওয়ার্ক বিটটা লিখবো 18, আর এরপরে আমরা মার্কসটা লিখবো। তো মার্কসটা হচ্ছে 8 দুগুণে 16, 16 তাহলে 255, 255 হবে 255, আর 16 হলে আর দুইটা, তো দুইয়ে হচ্ছে হলো কত, এর আগে আমরা শর্টকাটটা দেখেছিলাম, তো দুইয়ে হয় হলো 192। তো 192 আমি এখানে লিখবো এবং পরেরটা তো 0। তাহলে এখান থেকে আমি কি বের করবো, এখান থেকে বের করবো নেটওয়ার্ক ফার্স্ট আইপি লাস্ট আইপি ব্রডকাস্ট। তো আমরা জানি যে পর্যন্ত 255 আছে যে যে ঘরে ওই ওই ঘর ঠিকভাবে বসে পড়বে 10.16, 10.16, আর এখানে বসে এইচ, আর এখানে কি হবে
এখানে কিন্তু আমার হবে এইচ ডট, দেখাচ্ছি কি হবে বি ডট বি, এবং আমার এই ঘরটায় হবে 0 আর এই ঘরটা হবে 1, আর এই ঘরটায় হবে হলো আমার 255, এটা হবে 254। তো এটার কারণ কি, যদি নেটওয়ার্ক অ্যাড্রেসে, এটা আমাদের এখানে একটু লিখতে হবে, নিচে যদি আমি লিখে দেই যে যদি নেটওয়ার্ক অ্যাড্রেসে এইচ এর পরে ঘর ফাঁকা থাকে, সেটাকে 0 দ্বারা পূর্ণ করতে হবে। আর আরেকটা হচ্ছে আবার ব্রডকাস্টে যদি বি এর পর কোনো ঘর ফাঁকা থাকে, সেটাকে 255 দ্বারা করতে হবে। তো এই দুইটা হলো খুবই ইম্পর্টেন্ট ভাবে লিখে রাখবেন। এবং তারপরে আরো একটি আছে যে আমার প্লাস মাইনাস হবে শুধু লাস্টের ঘরে, প্লাস বা মাইনাস হবে শুধু শের ঘরে। তো এটা লেখার পর কারণ কি, কারণ এই আইপির পরের আইপিটা এখানেই তো তার সাথে এক যোগ হবে, আর এই আইপির আগের আইপিটা তো এইটার সাথেই এক বিয়োগ হবে, তো শেষেরটায়। তো এটা হয়ে গেলে আমরা এখন এম, তারপরে হয়েছিল এইচ আর বি এর মানটা বের করবো। তো আমরা যদি এখানে এমটা বের করে দিচ্ছি, এম হলো 256 বিয়োগ যে ঘরে ভেঙেছে 192, তো আমাদের বিয়োগ ফলটা হয় 64। এখন 64 দিয়ে যদি আমরা সেটা ভাগ করে দিই, 100 কে ভাগ করি, তো এখানে আমার একই হয়, তো 64, তারপরে আমার এখানে বাক্স থাকে 36, এবং 64 আর একে গুণ করলে আমি 64 পাই, তাহলে এইচ হলো 64। আর আমরা যদি বির মান করি 64 যোগ 64 মাইনাস 1 ইকুয়াল টু হয় হলো 127। তো 127 হয়ে গেলে আমরা এখানে লিখে দিতে পারি এইচ এর মান হলো কত, এইচ এর মান হলো 64, এখানে তাহলে 64 হবে, এটা তো 1 হয়ে গিয়েছে। আর এই বি এর মান হলো কত, 127, 127, এবং এই বি এর মান হবে 127। তো এটাই হলো এই যে 0 থেকে একবারে 254 পর্যন্ত, বা 1 থেকে আমরা যদি ধরি নেটওয়ার্ক আর ব্রডকাস্টটা যদি আমরা বাদ দেই, তাহলে হবে 1 থেকে 254 পর্যন্ত। এখানে আমার মোট 10,000-এর মতো আইপি অ্যাড্রেস রয়েছে, যেগুলো আমরা ইউজ করতে পারবো, এর বেশিও থাকতে পারে। তো এই হলো আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা শুরু থেকে যদি একটু রিক্যাপ করি, তাহলে আমরা আজকের এই ভিডিওতে ক্লাসলেস আইপি অ্যাড্রেস গুলো দেখলাম। তো আমরা আগেই বলেছিলাম আমরা পড়তেছি IPv4। তো ক্লাসলেস এর ভিতরে আমরা কিভাবে বেশি করে হোস্ট অ্যাড্রেস তৈরি করতে পারি, 10টা 12টা 1000 10,000, এইগুলো আমরা দেখলাম। তো আপনারা আশা করি বাসায় আরো বেশি প্র্যাকটিস করবেন, এবং যারা এই ভিডিও দেখে বুঝতে পারতেছেন না, তারা ভিডিওটা আবার রিভার্স করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।